এই যে সামনে গৌরীপুর বাজার, এ হলো গৌরীপুর বাজার বলে কোথায়, দেখাও লাইনটা দেখাও। এদিকে লাইন দুইটা, কিন্তু এখানে লোকালি গাড়িগুলো ওই দিক দিয়ে ঢুকার কথা, বামে দিয়ে ঢুকার কথা, আর যারা ফাস্ট গাড়ি এদিকে থাকবে। এখন আমার কথা হলো, এখন আমরা যাওয়ার কথা ঢাকা, এখানে যত গাড়ি সবগুলো কিন্তু দূরে যাবে, অর্থাৎ ঢাকার দিকে শিওর। এখানে লোকালি থাকার কথা না, লোকালি গাড়ি যত বড় এখানে রোড, অত বড় রোডটাই বামে দেওয়া আছে। এই দেখেন বাম দিকে দেখাও, ওই দিকে জাম মনে করে কিন্তু ওরা কিছু ঢুকে গেছে, জাম মনে করে কিছু ঢুকে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা জাম কেন দেখাতে দিই? সামনে একটু সামনে গেলে দেখবেন যাত্রী উঠাচ্ছে, অর্থাৎ লোকাল গাড়ি এখানে দাঁড়াইয়ে যাত্রী উঠাচ্ছে, ওরা ওই জায়গায় থাকার কথা, ওই রোডে। তাহলে কি রাষ্ট্রের দোষটা আমাদের দোষ? দোষটা কি রাষ্ট্রের? রাষ্ট্র তো ওইখানে এত বড় রোড করে রাখছে। এই যে গাড়িটা দেখাও, গাড়িটা দেখাও, এই যে উনি দাঁড়ায় রয়েছে, ওইখানে একটা দাঁড়ায় রয়েছে। তাহলে আমাদের জায়গাগুলো ছোট, যারা রানিং গাড়ি, এই যে লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, ওরা এখানে রে এই দাঁড়ায় রয়েছে। এই দেখেন এই জায়গায় আর কে দাঁড়ায় রয়েছে, মেইন রোড, দেখার জন্য কেউ নাই। আমার পথে যে এরিয়াতে এই ধরনের ঝামেলা, আমার প্রশ্ন লাগে এটা, আমি যেই জায়গাতে এই যে লোক দাঁড়াই যায়, এটা দাঁড়ায় গেছেন, আমি দাঁড়াতে হবে? মানে জাস্ট একটু এইভাবে সারাদিন সারাক্ষণ উনি ওনার মতো করে দাঁড়াই গেছে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করতেছে না। জাম তো স্বাভাবিক লাগবে। আমাদের দেশে কিভাবে মেনটেন করবো? ব্যক্তি সচেতনতা, কোনো ব্যক্তি সচেতনতা নাই, কারোর এই লজ্জাটাই তো নাই যে আমি যে দাঁড়াইলাম, আমার পিছনে অনেক লোক দাঁড়াই, ওকে রুগী আছে, ইমার্জেন্সি বিষয় আছে, আধা ঘন্টার জন্য সে টিকেটে কনফার্ম করে রাখছে, এয়ারপোর্টে বসতে পারবে না। এগুলা দেখার যেন কেউ নাই। আরে দেখবো কি? প্রতিটা লোক তার ব্যক্তি সচেতনতা নাই, তার লজ্জা নাই। আমাদের সবচেয়ে বড় দোষ হলো আমাদের ব্যক্তিত্ব, লজ্জা নাই। আরে আমরা বাইরে গেছি, বাইরে থেকে হরণ দেয় না, হরণকে বলে এই কেউ কুকুরের আচরণ, ওরা হরণের নামে মতো মামলা হয়। আর এই দেশে হরণ না দিলে মানুষ শর্তও যায় না। আমি জানি না আমাদের দেশে কোন দিন এই সচেতনতা সবার সৃষ্টি হবে, আমার বোধগম্য হয় না। মানুষ দিন দিন যেন আমরা নিচের দিকে চলে যাচ্ছি, মানে মানুষের প্রতিটা মানুষ তার লজ্জা বোধরা যেটা, এইটাই আমরা হারাই ফেলতেছি। আমাদের যদি লজ্জা থাকে তাহলে আমাকে পিছন দিয়ে হরণ দিতে হবে কেন? আমি সেভাবে গাড়ি চালাবো যেন আমার পিছনে কোনো হরণ না আসে। সো আমরা আসলে কি যে কেমনে করি, মাথা কাজ করতেছে না। এই দেশে চলতেছি, আমরা তো 70-80 দশকের লোক, এখন আমরা এই মৃত্যুর পথযাত্রী। আমাদের আগামী প্রজন্মকে আমরা কি দিতেছি? হয়তো এভাবে চলতে চলতে একসময় থাকবে না, পরিবর্তন হইব, হয়তো আমরা দেখবো না, কিন্তু কষ্ট হয় দেশের জন্য, আমাদের দেশের জন্য আমাদের নিজেরই কষ্ট হয়। আমরা সবাই সচেতন না, আমরা ব্যক্তি লজ্জাবোধ মনে করি না।